ওর সরিটা এনাফ, ওর রিয়েলাইজেশনটা এনাফ, এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না, আমাকে যেরকম কষ্ট দিয়েছে, এটাও সে রাজি হয়েছে। সবাই তো একটা বিষয় জানি না খুবই কষ্ট পাইতেছেন যে লাইলা আন্টির অবাধ্য ছেলে প্রিন্স মামুন তার আম্মার কোলে ফিরে এসেছে। সবাই শূন্য কষ্ট লাগার কারণ হইলো তারা মা ছেলে এখন নতুন করে আবার অত্যাচার শুরু করব। এখন কথা হইলো কি, আপনারা হয়তো জানেন যে টুকাই মামুন হইলো লাইলা আন্টির অবাধ্য ছেলে। টুকাই মামুন চলে গেছে পরে লাইলা আন্টি তার ছেলের নামে মামলা করছে, কোটি টাকার মামলা দিছে। এখন কথা হইলো গিয়ে টুকাই মামুন সেই মামলার অত্যাচার নিতে পারতেছে না। লাইলা আন্টি তার ছেলের একটা না একটা মামলা দিতাছে, সেই কারণে টুকাই মামুন শুধু অত্যাচারে আসছিল। সেই অত্যাচার সহ্য করতে না পাইরা সেই অবাধ্য ছেলে টুকাই মামুন তার মা লাইলার কাছে ফিরে গেছে, যাতে তার আম্মু লাইলা সেই মামলাগুলো তুইলা নেই। এই কারণে টুকাই মামুন তার কাছে গিয়ে মাপ চাইছে। এক কথায় জোর জবরদস্তি করে গিয়ে মিলছে, কিন্তু তাদের মধ্যে যে মা ছেলের একটা গভীর সম্পর্ক ছিল, গভীর সম্পর্কটা দেখতাছি না। যেটা বুঝতেছি লাইলা আন্টি তার ছেলেরে কোনোভাবে ডর দেখাইছে, এই কারণে লাইলা আন্টির ছেলে তার কাছে এসে মাপ চাইছে। সমস্যা নাই টুকাই মামুন, সে তো তোমার আম্মাই লাগে, তার কাছে তুমি মাপ চাইছো, কোনো সমস্যা নাই, তোমার মামলাগুলো শেষ করে দিব। কিন্তু মা ছেলে আপনারা আর অত্যাচার করেন না। আপনারা ফেসবুকটার অত্যাচার করতে করতে ফেসবুকটার একবারে শেষ করে লাইতেছেন। ফেসবুকটা ঢুকলে আপনাদের কাহিনী দেওয়া যাইত। জোর জবরদস্তি করে জীবনে মিলছেন, এখন আর অত্যাচার করেন না, জেরজের মতো তাহেন, জেরজের মতো চলাফেরা করেন। আপনারা মা ছেলের তো মধুর সম্পর্কের মধ্যে এত ঝামেলা কেমনেও, এটা তো জাতি মানতে পারে না। এখন আর করেন না, সমাধান করে দেন। মিলছে জন মিলছে, সমাধান হোক। মা মার মতো তাহেন আর ছেলে ছেলের মতো তাহেন। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।